ধর্মনিরপেক্ষতা সম্পর্কে যতগুলো অভিধান আছে সবগুলো অভিধানেই এই অর্থটি লিখেছে যে ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা। এটা হচ্ছে সেই উর্দু কবিতার পুনরাবৃত্তি, যেখানে কবি বলেছিলেন, মসজিদ মে ভি যাও বুত খানে মে ভি যাও कि अल्लाह भी राहे राजी शैतान भी नाराज ना हो। যেখানে ইসলামী খেলাফতকে ধ্বংস করে, ইসলামী আইন কানুন বিধিবিধানকে উপেক্ষা করে, এগুলোকে ব্যান করে বন্ধ করে, সেখানে ইসলাম বিরোধী আইনগুলোকে চাপিয়ে দেওয়া হয়, আজানকে নিষিদ্ধ করা হয়, আজানকে টার্কি ভাষায় দিতে বাধ্য করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বর্তমান বিশ্বের একটি প্রচলিত মতবাদ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ, যাকে ইংরেজিতে সেকুলারিজম এবং আরবিতে আল আলমানিয়াহ বলা হয়। ধর্মনিরপেক্ষতা হলো মূলত রাষ্ট্র এবং ধর্মকে পৃথকভাবে প্রকাশ করা, রাজনীতি থেকে ধর্মকে মুক্ত করা। রাজনীতি থাকবে শুধু রাজনীতির মঞ্চে, ধর্ম থাকবে একান্ত ব্যক্তিগতভাবে। ধর্ম রাষ্ট্র, পরিবার এবং সমাজ থেকে মুক্ত করার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা বাদ। ধর্মনিরপেক্ষতা সম্পর্কে যতগুলো অভিধান আছে সবগুলো অভিধানেই এই অর্থটি লিখেছে যে ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, লা দিনিয়াতুন লা মাজহাবিয়াতুন। এমনকি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, যেখানে ধর্মনিরপেক্ষতাবাদের সূতিকাগার, সেখানেই তারা লিখেছে এটার অর্থ হলো ধর্মহীনতা। আমাদেরকে যেভাবেই সেটা প্রকাশ করা হোক না কেন, ধর্মনিরপেক্ষতাবাদীরা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে সারা বিশ্ব জুড়ে, এতে করে এটা প্রতীয়মান হয়েছে যে ধর্মনিরপেক্ষতাবাদের লড়াইটা যেন শুধু ইসলামের সাথে। মূলত এটা হচ্ছে সেই উর্দু কবিতার পুনরাবৃত্তি, যেখানে কবি বলেছিলেন, মসজিদ মে ভি যাও বুত খানে মে ভি যাও कि अल्लाह भी राहे राजी शैतान भी नाराज ना हो। যে মসজিদেও যাব, মন্দিরেও যাব, যাতে করে আল্লাহ আমাদের উপরে রাজি থাকেন, শয়তানও যেন আমাদের উপর বেজার না হয়। ধর্মনিরপেক্ষতাবাদের যে প্রকাশ, এটা প্রথম হয়েছিল 1851 সালে, এবং একজন ইংরেজ লেখক তিনি প্রথম এই ধর্মভিত্তিক ধর্ম বহির্ভূত ধর্মনিরপেক্ষতাবাদ চালু করেছিলেন, প্রকাশ করেছিলেন। আর এটার বাস্তব ব্যবহার আমরা দেখতে পেয়েছি মোস্তফা কামাল আতাতুর্কের তুরস্কে, যেখানে ইসলামী খেলাফতকে ধ্বংস করে, ইসলামী আইন কানুন বিধিবিধানকে উপেক্ষা করে, এগুলোকে ব্যান করে বন্ধ করে, সেখানে ইসলাম বিরোধী আইনগুলোকে চাপিয়ে দেওয়া হয়, আজানকে নিষিদ্ধ করা হয়, আজানকে টার্কি ভাষায় দিতে বাধ্য করা হয়, আরবি হরফ নিষিদ্ধ করা হয়, ইটালিয়ান হরফ ব্যবহার করতে বাধ্য করা হয়, কোরআন শিক্ষার মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং মানুষ গোপনে কোরআন চর্চা করতে বাধ্য হয়। সেখানে হিজাব বা পর্দাকে উপেক্ষা করা হয়, নিষিদ্ধ করা হয়, এবং তার পাশাপাশি মানুষদেরকে ধর্মচর্চার বিষয়টি একেবারেই সীমিত করে দেওয়া হয়। এই ধর্মের সাথে ধর্মনিরপেক্ষতাবাদের যে বিরোধ, এই বিরোধ অনেক গভীরে প্রথিত, যে কারণে ওলামায়ে কেরাম সর্বসম্মতভাবে ঐক্যমত ফতোয়া দিয়েছেন, প্রকাশ করেছেন যে একজন মুসলিম কোনোভাবেই ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হবে না, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করতে পারে না। ধর্মনিরপেক্ষতাবাদ মানে হলো চূড়ান্তভাবে ধর্ম থেকে সরে যাওয়া। বড় আশ্চর্যের বিষয় এটি যে আমরা যখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাই, যেমন ইরাক, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া কিংবা ভারত, এই সমস্ত রাষ্ট্রগুলির দিকে তাকালে যারা নিজেদেরকে পরিচয় দেয় ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাসী বলে, সেখানে সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে মুসলমানরা, এবং মুসলমানদের উপরে জেল জুলুম
জরিমানা, তাদের উপর হত্যা, নির্যাতন ধর্মনিরপেক্ষতাবাদীর ধ্বজাধারীরাই সবচেয়ে বেশি করেছে। এটা ইতিহাস থেকে প্রমাণিত। সুতরাং কোনো মুসলমানের দ্বারা ধর্মনিরপেক্ষতাবাদ বিশ্বাস করা অথবা এটাকে লালন করা, ওই মানসিকতা পোষণ করা কোনো জায়েজ নেই। সর্বসম্মত ওলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে এটা একটি কুফরি মতবাদ। কোনো ইমানদার এই মতবাদ পোষণ করতে পারে না, লালন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমিন।